২০২৪ লোকসভা ভোটের আগে ইলেকশন কমিশনের তরফ থেকে নতুন কিন্তু বার্তা জারি করা হয়েছে, যেখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে লোকসভা ভোটের আগে কিন্তু ফেক ভোটার কার্ড অথবা যাদের ভোটার কার্ড দুই জায়গায় রয়েছে সেই সমস্ত ভোটার কার্ড কিন্তু বাতিল হতে চলেছে। এবং এটাই নয়, যে সমস্ত ভোটার কার্ডের কিন্তু ছবি পরিষ্কার নয় বা ভালোভাবে বোঝা যায় না কোন ব্যক্তি চেনা না গেলে কিন্তু সেই সমস্ত ভোটার কার্ডও কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। তো অবশ্যই কিন্তু আপনার যদি ভোটার কার্ডের ছবি প্রবলেম থাকে বা পরিষ্কার দেখা যায় না, তাহলে কিন্তু অবশ্যই আপনার ভোটার কার্ডটি আপডেট করতে হবে। কারণ এই নতুন ইলেকশন কমিশনের ২০২৪ লোকসভা ভোটের আগে কিন্তু নতুন কিছু বার্তা জারি করা হয়েছে। এবং অবশ্যই কিন্তু আপনারা কয়েকদিন আগে দেখেছিলেন শুভেন্দু অধিকারী কিন্তু মোটামুটি ১৭ লক্ষ ফেক ভোটার কার্ডের কিন্তু তালিকা জমা করেছিল। সেই অনুযায়ী কিন্তু ২০২৪ লোকসভা ভোটের আগে কিন্তু অনেকের ভোটার কার্ড বন্ধ হবে। তো অবশ্যই আপনারা কিন্তু দেখে নেবেন আপনার ভোটার কার্ডের পরিস্থিতি কী রয়েছে। যদি সেরকম কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার ভোটার কার্ডটি আপডেট করতে হবে। তো আপডেট কিভাবে করবেন আজকের ভিডিও সেই জানকারিটিও কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেব। অবশ্যই কিন্তু আপনার ভোটার কার্ডটি আপডেট করে নেবেন, না হলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন এবং আপনার ভোটার কার্ডটি বাতিলও হতে পারে। তো এর জন্য কিন্তু অবশ্যই যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পর এখানে সার্চ করবেন ভোটার কার্ড লিখে সার্চ করার পরে কিন্তু এরকমটা সাইট আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। এই যে সাইটটি চলে আসবে, এখানে আপনাকে সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু ইলেকশন কমিশনের যে ভোটার সাইট সেটা কিন্তু খুলে আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। এখান থেকে কিন্তু আপনার যে ভোটার কার্ড সেটা কিন্তু আপডেট করে নিতে পারবেন। এখানে দেখুন বিভিন্ন অপশান রয়েছে। এরপর নিচে দেখুন একটি অপশান রয়েছে শিফটিং অফ রেসিডেন্ট। আপনারা চাইলে শিফটিং করে নিতে পারবেন আপনার ভোটার কার্ড, এবং চাইলে কিন্তু এখান থেকে আপনার যে ভোটার কার্ড সেটা কিন্তু কারেকশন করতে পারবেন। আপনার ফটো কারেকশন, আপনার নাম কারেকশন, আপনার জেন্ডার কারেকশন, যে কোনো সমস্যা থাকলে কিন্তু খুব সহজে আপনারা এই অপশানে ক্লিক করে কিন্তু কারেকশন করে নিতে পারবেন। তো এর জন্য কিন্তু প্রথমেই আপনি যদি নতুন এখানে ভিজিট করে থাকেন তাহলে কিন্তু সাইন আপ অপশানে ক্লিক করবেন। এরপর কিন্তু এরকমটা পেজ আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। এখানে প্রথমেই মোবাইল নাম্বার, তারপরে ইমেল আইডি। এখানে ইমেল আইডিটা কিন্তু অপশনাল রয়েছে। তারপরে এখানে ক্যাপচাটিকে ফিল আপ করবেন। ফিল আপ করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করলে কিন্তু একটি ওটিপি আপনার চলে আসবে মোবাইল নাম্বারে, সেটা দেবেন। তারপরে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনার আইডিটিকে সাইন আপ করে নেবেন। সাইন আপ করা কমপ্লিট হলে এখানে লগ ইন অপশানে ক্লিক করে নেবেন। লগ ইন অপশানে ক্লিক করে কিন্তু আইডিটিকে লগ ইন করে নেবেন। আপনারা মোবাইল নাম্বার দেবেন, তারপরে এখানে কিন্তু পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনার আইডিটি লগ ইন করে নেবেন। এরপর কিন্তু এখানে ফর্ম নাম্বার 80 ক্লিক করে দেবেন। ক্লিক করলে কিন্তু ফর্মটা আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। ওখান থেকে আপনি কি করবেন সেটা কিন্তু আপনারা খুব সহজে করতে পারবেন। এরপর কিন্তু সেখানে অপশান থাকবে আপনার ফটো চেঞ্জ করবেন নাকি মোবাইল নাম্বার চেঞ্জ করবেন বা লিঙ্ক করবেন, এবং আপনার যে কোনো প্রবলেম থাকলে সেটা কিন্তু আপনারা কারেকশন করে নিতে পারবেন। এবং আপনার যদি ভোটার কার্ডটি রিপ্লেসমেন্ট করতে চান তবুও কিন্তু এই ফর্ম নাম্বার 8 ফিল আপ করে কিন্তু করতে পারবেন। আপনারা যদি সেই কাজগুলি করতে না পারেন, আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে কিভাবে আপনারা শিফটিং করবেন, কিভাবে কারেকশন করবেন, বিস্তারিত কিন্তু জানকারি দেওয়া রয়েছে। এবং আপনারা যদি চান রিপ্লেসমেন্ট করবেন তবুও কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে কিন্তু ভিজিট করে দেখে নিতে পারবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম সুবিধা হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই কিন্তু এই ভিডিওটাকে বন্ধু এবং ফ্যামিলিদের মাঝখানে শেয়ার করে দেবেন, তাদের কাছেও যেন এই জানকারিটি পৌঁছায়। তারাও কিন্তু খুব সহজে এই যে ভোটার কার্ড বন্ধর যে জানকারি সেটা কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর একটা বিষয় আপনারা অনেকে হয়তো জানেন, অনেকেই জানেন না, কিছুদিন আগে কিন্তু অনেকের ভোটার কার্ড ফেক তৈরি হয়েছিল, এবং অনেকের ভোটার কার্ড কিন্তু মৃত্যু হওয়ার পরে কিন্তু সেই ভোটার কার্ডে কিন্তু ভোট প্রদান করা হয়েছিল। বিভিন্ন অসাধু রাজনৈতিক দলগুলো কিন্তু এই সমস্ত কাজগুলো করে আসছিল। তো এগুলো বন্ধ হওয়ার জন্য কিন্তু এই পদক্ষেপ নিয়েছে ইলেকশন কমিশন। তো অবশ্যই আপনারা মাথায় রাখবেন, আপনার যদি কোনো রকম ভোটার কার্ডের সমস্যা থাকে তো অবশ্যই আপনার ভোটার কার্ডটি কারেকশন করে নেবেন। ফটো আপডেট যদি করতে হয় তো অবশ্যই করে নেবেন, না হলে কিন্তু আপনার ভোটার কার্ডটি বন্ধ হতে পারে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবেন। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।